প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের ভুল সংশোধনী জাবেদা সংক্রান্ত অনেকগুলি লেনদেনের কিভাবে জাবেদা করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। প্রথম প্রশ্নটি লক্ষ্য করি। এখানে বলেছে মনিহারি ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে। তো এটা সংশোধনী জাবেদা কি হবে, তাই না? তো মনিহারি ক্রয় ভুলে যদি ক্রয়ের মধ্যে লেখা হয়, তাহলে এখন ঠিক করার জন্য ক্রয় থেকে বিয়োগ করব, মনিহারির সাথে যোগ করব। যে লক্ষ্য করি, মনিহারির সাথে যোগ করতে হবে, ক্রয় থেকে বিয়োগ করতে হবে। তো মনিহারির সাথে যোগ করলে মনিহারি ডেবিট হবে, মনিহারি হিসাব ডেবিট করলাম মনিহারির সাথে যোগ করার জন্য। ক্রয় হিসাব ক্রেডিট হবে ক্রয় থেকে বিয়োগ করার জন্য। তাহলে মনিহারি ক্রয় ভুলে ক্রয় হিসাবের অন্তর্ভুক্ত হলে এটা জাবেদা হবে মনিহারি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। পরের লেনদেন, আসবাবপত্র ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে। এটা আসবাবপত্রের সাথে যোগ করার উচিত ছিল, কিন্তু তা না করে ক্রয়ের সাথে যোগ করা হয়েছে। আর ঠিক করার জন্য আমরা কি করব, আসবাবপত্রের সাথে যোগ করব আর ক্রয় থেকে বিয়োগ করব, তাই না? ভুলে ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, তাই ক্রয়ের সাথে বিয়োগ করব। আর আসবাবপত্রের সাথে যোগ করা উচিত, তাই আসবাবপত্রের সাথে যোগ করব। তাহলে এটা সংশোধনী জাবেদা হবে আসবাবপত্র হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। টাকা হবে 1000 টাকা। আসবাবপত্র ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, টাকা হবে 1000 টাকা। পরের প্রশ্ন, যন্ত্রপাতি ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে। এটা হয়তো তোমরা পারবে, তারপরে বলছি। যন্ত্রপাতি ক্রয়, এটার জন্য জাবেদা করা উচিত ছিল যন্ত্রপাতি হিসাব ডেবিট, তা না করে আমরা জাবেদা করেছি ক্রয় হিসাব ডেবিট। এখন ঠিক করতে হলে যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে, যন্ত্রপাতির সাথে যোগ করব, ক্রয় থেকে বিয়োগ করব। সেজন্য যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে আর ক্রয় হিসাব ক্রেডিট হবে। পরের লেনদেনটি লক্ষ্য করি। বেতন প্রদানে 1000 টাকা ভুলে মজুরি হিসাবে লেখা হয়েছে। তো এই লেনদেনে বেতনের সাথে যোগ করার কথা ছিল, না করে ভুলে মজুরির সাথে যোগ করেছি, তাই না? তাহলে এখন ঠিক করার জন্য বেতন ডেবিট করা উচিত, তাই বেতন হিসাব ডেবিট হবে। এখন ঠিক করার জন্য বেতনের সাথে যোগ করব, মজুরির সাথে বিয়োগ করব, তাই বেতন হিসাব ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট। টাকা হবে 1000 টাকা। বেতন হিসাব ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট, টাকা হবে 1000 টাকা। পরের লেনদেনটি লক্ষ্য করি। মেশিন সংস্থাপন ব্যয় ভুলে মজুরি হিসাবে ডেবিট করা হয়েছে। তো মেশিন যদি সংস্থাপন করা হয়, যন্ত্রপাতির সাথে বা মেশিনের সাথে যোগ করব, তা না করে ভুলে মজুরির সাথে যোগ করা হয়েছে। এখন ঠিক করার জন্য আমরা কি করব, মেশিনের সাথে যোগ করব আর মজুরির সাথে মাইনাস করব ঠিক করার জন্য। তো মেশিন সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সেজন্য মেশিন হিসাব ডেবিট হবে, বা যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে, যাই বলি না কেন। আর মজুরি হিসাব ক্রেডিট হবে। টাকা হবে 1000 টাকা। মেশিন হিসাব ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট। 6 নং লেনদেনে কি বলেছে, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় ভুলে মেরামত হিসেবে লেখা হয়েছে। তো এটাও আগের মতোই, যন্ত্রপাতির সাথে যোগ হবে, মেরামতের সাথে বিয়োগ হবে, তাই না? সেজন্য আমরা জাবেদা করব যন্ত্রপাতি হিসাব ডেবিট আর মেরামত হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি হিসাব ডেবিট, মেরামত হিসাব ক্রেডিট জাবেদা করব। পরের লেনদেনটি লক্ষ্য করি। কর্মচারী আসলামকে বেতন প্রদান 1000 টাকা ভুলে তার হিসাবে ডেবিট করা হয়েছে। মানে এখানে আসলামকে বেতন প্রদান করা হয়েছে, আমরা আসলাম হিসাবে ভুলে ডেবিট করেছি। মানে কি, জাবেদা করা উচিত ছিল বেতন ডেবিট, কিন্তু তা না করে ভুলে হয়ে গেছে আসলাম ডেবিট। তখন ঠিক করার জন্য বেতন হিসাব ডেবিট, আসলাম হিসাব ক্রেডিট হবে। এই ধরনের ভুলকে বেদাখিলার ভুল বলে। বেদাখিলার ভুল, লেখার সময় ভুল হয়েছে। পরের প্রশ্ন, মালিকের জন্য বাড়ি ভাড়া প্রদান 10,000 টাকা ভুলে ভাড়া হিসাবে লেখা হয়েছে। আচ্ছা, এটা মালিকের জন্য যদি বাড়ি ভাড়া প্রদান করা হয়, তাহলে কিন্তু উত্তোলন হিসাব ডেবিট হয়, কিন্তু উত্তোলন হিসাবে না লিখে ভুলে ভাড়া হিসাবে লেখা হয়েছে। তো এখন ঠিক করার জন্য উত্তোলন হিসাব ডেবিট হবে, আর যেহেতু ভাড়ার মধ্যে লেখা হয়েছিল, ভাড়া হিসাব ক্রেডিট হলে ভাড়া থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। পরের লেনদেন 9 নম্বরে, মালিকের ছেলের স্কুলের বেতন প্রদানে 1000 টাকা ভুলে বেতন হিসাবে লেখা হয়েছে। আগেরটার মতোই, মালিকের ছেলের স্কুলের বেতন দিলে জাবেদা হওয়া উচিত উত্তোলন হিসাব ডেবিট, কিন্তু তা লিখি নাই, ভুলে আমরা জাবেদা করেছি এই বেতন হিসাব, কিন্তু এটা উত্তোলন হিসাবে লিখতে হবে। সেজন্য উত্তোলন হিসাব ডেবিট, আর বেতনের মধ্যে ভুলে লেখা হয়েছে, তাই বেতন হিসাব ক্রেডিট।
টাকা হবে 1000 টাকা। পরের লেনদেনটি লক্ষ্য করি। পুরাতন আসবাবপত্র বিক্রয় 5000 টাকা ভুলে বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। আসবাবপত্র বিক্রি করা হয়েছে, আসবাবপত্র থেকে বিয়োগ করার কথা, তা না করে ভুলে বিক্রয়ের সাথে আমরা যোগ করে রাখছি। বিক্রয় হিসাবে ক্রেডিট করা মানে কি বিক্রয় বৃদ্ধি পেয়েছে। এখন যদি ঠিক করতে হয়, তো বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে, এখন বিক্রয় হিসাবকে ডেবিট করতে হবে। এই যে এখানে কি বলেছে, উপরে ভুলে বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে, তো বিক্রয় ডেবিট করলাম যেহেতু ভুলে ক্রেডিট করা হয়েছিল। আর আসবাবপত্র থেকে যেহেতু বিয়োগ করতে হবে, বিক্রয় করলে আসবাবপত্র কমে, তাই আসবাবপত্র হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। এটা বিক্রয় থেকেও মাইনাস হবে, আসবাবপত্র থেকেও মাইনাস হবে। বিক্রয় কমে গেলে ডেবিট হয়, আসবাবপত্র সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। টাকা লিখবো 5000 টাকা। পরের লেনদেন, বাকিতে পণ্য ক্রয় ভুলে হিসাবের বইতে লেখা হয়নি। এটা কিন্তু অনেক সহজ। যদি লেখা না হয় হিসাবের বইতে, এখন লিখবো বাকিতে পণ্য ক্রয় করলে কি যাবে, না ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট বা প্রদেয় হিসাব ক্রেডিট, ওইটাই লিখবো। ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। টাকা লিখবো 20000 টাকা। একটি বিষয় আবার বলছি, লক্ষ্য করি, কখনো যদি বলা হয় যে হিসাবে লেখা হয়নি হিসাবের বইতে, তাহলে আমরা ওই নরমাল জাবেদা করব। যেমন বাকিতে পণ্য ক্রয় করার জন্য যে জাবেদা ছিল সেই জাবেদাটা করে দিব। অর্থাৎ আগে লিখেছিলাম না, এখন লিখে দিলাম। আগে লেখা হয়নি, এখন লিখে দিলাম। বাকিতে পণ্য বিক্রয় 30,000 টাকা ভুলে হিসাবের বইতে লেখা হয়নি। আগের মতোই, হিসাবের বইতে লেখা না হলে এখন লিখে দিব, তাই না? কি হবে, বাকিতে পণ্য বিক্রয়ের জাবেদা কি, প্রাপ্য হিসাব ডেবিট বা দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তো দেনাদারের পরিবর্তে প্রাপ্য হিসাব লেখা ভালো, কারণ কারণ দেনাদারের আধুনিক নাম প্রাপ্য হিসাব, তাই প্রাপ্য হিসাব লিখেছি। পরের লেনদেন 13 নাম্বার, পাওনাদারকে প্রদান 2000 টাকা হিসাবের বইতে লেখা হয়নি। তো পাওনাদারকে প্রদান করা হয়েছে, হিসাবের বইতে লিখতে বাদ পড়েছে, এখন লিখে দিব। এটার জন্য জাবেদা হবে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদে পাওনাদারকে প্রদান করা হয়েছে সেজন্য। পরের লেনদেন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন হিসাবভুক্ত হয়নি। তো মালিক পণ্য উত্তোলন করেছে, যেটি লেখা হয়, এখন লিখে দিব উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট হবে। মালিক উত্তোলন করেছে পণ্য, লেখা হয়নি, এখন লিখে দিলাম। পরের লেনদেন, জীবন বীমা প্রিমিয়াম প্রদান ভুলে বীমা হিসাবে লেখা হয়েছে। আচ্ছা, জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলে জাবেদা উত্তোলন হিসাব ডেবিট করা উচিত ছিল, কিন্তু উত্তোলন হিসাব ডেবিট না করে আমরা বীমা হিসাবে ডেবিট করেছি। তাহলে এখন ঠিক করতে হলে উত্তোলন হিসাব ডেবিট হবে, উত্তোলনে লেখা হয়নি সেজন্য। আর ভুলে এই যে বীমা হিসাবে লেখা হয়েছে, এখন বীমাকে ক্রেডিট করব। ভুল সংশোধনের নিয়মটা হচ্ছে ভুলটি কাটতে হবে, সঠিকটি লিখতে হবে। তো এখানে বীমা হিসাবে লেখা হয়েছিল, সেই ভুলটা কাটার জন্য বীমা হিসাব ক্রেডিট করে দিলেই আগে যে ডেবিটে লিখেছিলাম ডেবিট ক্রেডিট কাটা যাবে। আর জীবন বীমাটা উত্তোলনের মধ্যে পড়ে, উত্তোলন হিসাব ডেবিট লেখা হয়নি, এখন লিখে দিলাম। ক্রয় জাবেদার যোগফল 3000 টাকা কম লেখা হয়েছে। আচ্ছা, এই জাবেদার যোগফল আর হিসাবের যোগফল এগুলোর মধ্যে কিন্তু একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে, তাই আমরা একটু ভালো করে খেয়াল করব। ক্রয় জাবেদার যোগফল যদি কম লেখা হয়, ক্রয় জাবেদার মূলত জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট। যদি কম লেখা হয় তাহলে ওই জাবেদাই করব, ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট, এই জাবেদাই করব যদি কম লেখা হয়। আর যদি বেশি লেখা হতো তাহলে এটা উল্টা করতাম। জাবেদার যোগফল ভুল মানে কি, ক্রয় হিসাবেও কম লেখা হয়েছে, প্রদেয় হিসাবেও কম লেখা হয়েছে। তাই এখন ঠিক করতে হলে ক্রয় হিসাবকেও বাড়াতে হবে, প্রদেয় হিসাবকেও বাড়াতে হবে। তাই ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। অর্থাৎ জাবেদার জন্য, জাবেদার আমরা যে ক্রয় জাবেদার ছক অঙ্কন করি, সেটা ছকের মধ্যে কি লিখি, প্রথমে লিখি তারিখ, তারপরে লিখি ক্রেডিট হিসাব, খাত, সূত্র, চালান, শর্ত, তারপর শেষের ঘরে লিখি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, তাই না? ক্রয় জাবেদায় লিখি, তো ওই জাবেদায় লিখবো যদি কম লেখা হয়।
এবার লক্ষ্য করি আগেরটার এটার মধ্যে একটু পার্থক্য আছে, কিন্তু এখানে বলেছে ক্রয় হিসাবে কম লেখা হয়েছে। হিসাবে কম লেখা মানে একদিকের ভুল, খতিয়ানের ভুল। এটার জন্য জাবেদা করব ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। এই যে হিসাবে যদি কম বেশি লেখা হয় তাহলে কিন্তু ক্রয় হিসাবকে বাড়াবো, ক্রয় হিসাব ডেবিট, আর একটা পক্ষ নাই। হিসাবের ভুল মানে একদিকের ভুল, আর একদিকের ভুল সংশোধনের জন্য অপর দিকে অনিশ্চিত হিসাব লিখে ঠিক করতে হবে। বিক্রয় জাবেদার যোগফল কম লেখা হয়েছে। বিক্রয় জাবেদার যোগফলের জাবেদা হচ্ছে মূলত প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। জাবেদার যোগফল যদি কম লেখা হয় ওই জাবেদাটাই লিখবো, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট ওই জাবেদাটাই লিখবো। যদি বিক্রয় জাবেদায় কম লেখা হয়, জাবেদায় কম মানে কি প্রাপ্য হিসাবেও কম লেখা হয়েছে, বিক্রয় হিসাবেও কম লেখা হয়েছে, তাই দুইটাকে বাড়ানোর জন্য আমাদের জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাবের যোগফল 3000 টাকা কম লেখা হয়েছে, কিন্তু হিসাবের যোগফল, আগেরটা কিছু ছিল কিন্তু বিক্রয় জাবেদার যোগফল, আর এটা হচ্ছে হিসাবের যোগফল। হিসাবের যোগফল কম লেখা হয়েছে মানে কি বিক্রয়কে বাড়াতে হবে। তো বিক্রয় ক্রেডিট ব্যালেন্স, বিক্রয়কে বাড়াতে হলে বিক্রয় হিসাব ক্রেডিট হবে, সেজন্য আমরা জাবেদা করব অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ বিক্রয় হিসাবকে বাড়াতে হবে, তো বিক্রয় হিসাব ক্রেডিট করলাম, আর বিপরীতে এখানে কোনো পক্ষ নাই, তাই অনিশ্চিত হিসাব ডেবিট হবে। পরের লেনদেন, বিক্রয় ফেরত হিসাবের যোগফল কম লেখা হয়েছে। বিক্রয় ফেরত হিসাবের, কিন্তু হিসাবের হলেই কিন্তু অনিশ্চিত হবে আরেক পক্ষ। বিক্রয় ফেরতে যেহেতু কম লেখা হয়েছে, এখন বিক্রয় ফেরতকে বাড়াতে হবে, সেজন্য বিক্রয় ফেরত হিসাব ডেবিট, আর বিপরীতে অনিশ্চিত হিসাব হবে। অনিশ্চিত হিসাব হবে বিপরীতে, কারণ এক পক্ষের ভুল, যেহেতু হিসাবের ভুল সেজন্য। 21 নম্বরে বলছে বিক্রয় ফেরত জাবেদার বা বিক্রয় ফেরত বহির যোগফল কম লেখা হয়েছে। আচ্ছা, বিক্রয় ফেরত জাবেদার যোগফল যদি কম লেখা হয় তাহলে কিন্তু দুই দিকের ভুল। তার মানে কি বিক্রয় ফেরতের যে জাবেদা সেই জাবেদাই হবে। বিক্রয় ফেরত বই যখন আমরা প্রস্তুত করি তখন বিক্রয় ফেরত বইয়ের জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, সেই জাবেদাটাই হবে। বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট হবে, কারণ এখানে জাবেদার ভুল বা বহির ভুল। যদি বলে বহির ভুল বা জাবেদার ভুল এরকম কথা যদি বলা থাকে তাহলে আমাদের বিক্রয় ফেরতের যে জাবেদা সেটা করব যদি কম লেখা হয়। আর যদি বলতো বিক্রয় ফেরত জাবেদার যোগফল বেশি লেখা হয়েছে তাহলে অবশ্যই এই জাবেদার উল্টা জাবেদা করতাম। ক্রয় ফেরত জাবেদার যোগফল 2000 টাকা কম লেখা হয়েছে। তো ক্রয় ফেরত জাবেদার যোগফল কম লেখা হয়েছে মানে কি ক্রয় ফেরতকে বাড়াতে হবে। এখন জাবেদার যোগফল, কিন্তু জাবেদার যোগফল যদি কম লেখা হয় তো ক্রয় ফেরতের যে জাবেদা সেটাই করব। ক্রয় ফেরতের জাবেদা কি মনে আছে? প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, এটা কিন্তু ক্রয় ফেরতের জাবেদা, সেটাই করব কারণ কম লেখা হয়েছে। প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, এখানে ক্রয় ফেরতের টাকা জাবেদায় টাকা কম লেখা হয়েছিল, তাই দুই দিকের ভুল, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে। তেইশ নম্বর লেনদেনে বলছে ক্রয় ফেরত হিসাবের যোগফল কম লেখা হয়েছে। আর এটা কিন্তু ক্রয় ফেরত হিসাব, ক্রয় ফেরত বই না। তো ক্রয় ফেরত হিসাবের যোগফল যদি কম লেখা হয় তাহলে কিন্তু ক্রয় ফেরত হিসাবকে বাড়াতে হবে। তো ক্রয় ফেরত এর স্বাভাবিক জের ক্রেডিট, তো ক্রেডিট জেরকে বাড়াতে হলে আবার ক্রেডিট করতে হবে, সেই জন্য আমরা জাবেদা করব অনিশ্চিত হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। অনিশ্চিত হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। 24 নম্বর লেনদেনটি লক্ষ্য করি, এখানে বলেছে ক্রয় হিসাবের যোগফল বেশি লেখা হয়েছে। এতক্ষণ আমরা যেগুলি করলাম সবগুলিতে লেখা ছিল কম লেখা হয়েছে, এখন আবার বলছে বেশি লেখা হয়েছে, তাই না? বেশি লেখা হলে ক্রয়কে কমাতে হবে। তো ক্রয় ডেবিট ব্যালেন্স কমালে ক্রয় হিসাব ক্রেডিট হবে, আর বিপরীতে অনিশ্চিত হিসাব হবে। অনিশ্চিত হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, টাকা হবে 1000 টাকা। এখন কেন অনিশ্চিত হলো? কারণ এখানে ক্রয় হিসাবের বলা আছে, হিসাবের ভুল মানে একদিকের ভুল, সেই জন্য অনিশ্চিত হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট হবে, ক্রয়কে কমাতে হবে, সেই জন্য ক্রয়কে কমালে ক্রয় হিসাব ক্রেডিট করতে হবে। 25 নম্বর লেনদেনে বলেছে ক্রয় জাবেদার যোগফল বেশি লেখা হয়েছে। আচ্ছা, জাবেদার যোগফল বেশি লেখা হয়েছে মানে ক্রয় জাবেদার যে জাবেদা তার উল্টা হবে। ভালো করে লক্ষ্য করি, ইতিপূর্বে ছিল ক্রয় জাবেদার যোগফল কম লেখা হয়েছিল,
তো কম যদি লেখা হয় তাহলে ক্রয় জাবেদার যে জাবেদা সেটা হবে। ক্রয় জাবেদার জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, সেটা হবে। বাট এখানে বেশি লেখা হয়েছে না, এখানে কমাতে হবে। তো ক্রয় জাবেদাকে যদি কমাতে হয় তো ক্রয় জাবেদার উল্টা জাবেদা হবে। তার মানে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট হবে। প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট হবে। উল্টা জাবেদা করতে হবে কমানোর জন্য, বেশি লেখা হয়েছে সেজন্য। বিক্রয় জাবেদার যোগফল বেশি লেখা হয়েছে। তো বিক্রয় জাবেদার স্বাভাবিক জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন এটাকে যদি কমাতে হয় তাহলে উল্টা জাবেদা হবে, বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। বিক্রয় জাবেদার যোগফল বেশি লেখা হয়েছে মানে কি? বিক্রয় জাবেদাকে কমাতে হবে। তো বিক্রয় জাবেদাকে যদি কমাতে হয় তো বিক্রয় জাবেদার উল্টা জাবেদা হবে, সেজন্য বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। অবশ্যই এখানে বলা হয় অনেক সময় বিক্রয় বহির যোগফল বেশি লেখা হয়েছে, এরকম বলা থাকলেও কিন্তু সেম জাবেদা হবে, কারণ বিক্রয় বই আর বিক্রয় জাবেদা এক কথা। বিক্রয় হিসাবের যোগফল বেশি লেখা হয়েছে, এখানে কিন্তু বিক্রয় হিসাবের, জাবেদার না, একদিকের ভুল। বিক্রয় হিসাবের যোগফল যদি বেশি লেখা হয়, এখন বিক্রয় হিসাবকে কমাতে হবে, সেজন্য বিক্রয় হিসাব ডেবিট হবে। বিক্রয় হিসাব ক্রেডিট ব্যালেন্স কমালে ডেবিট করতে হবে, আর অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে। বিক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে। এখানে একটি লেনদেনে বলেছে বিক্রয় ফেরত জাবেদার যোগফল 4000 টাকা বেশি লেখা হয়েছে। আচ্ছা, বিক্রয় ফেরত জাবেদা মানে কি? বিক্রয় ফেরত জাবেদার উল্টা জাবেদা হবে। বিক্রয় ফেরতের সাধারণ জাবেদা হচ্ছে বা স্বাভাবিক জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এটা যদি বলতো কম লেখা হয়েছে তাহলে এটা করতাম, কিন্তু এখানে বলে যে বেশি লেখা হয়েছে, সেজন্য বিক্রয় ফেরত জাবেদার উল্টা হবে। উল্টা মানে কি? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে, কারণ এখানে বলেছিল বিক্রয় ফেরত জাবেদার যোগফল বেশি লেখা হয়েছে। তো বিক্রয় ফেরতকে যদি কমাতে হয় তাহলে বিক্রয় ফেরতের যে স্বাভাবিক জাবেদা সেটার উল্টা হবে। বিক্রয় ফেরত হিসাবের যোগফল বেশি লেখা হয়েছে, এখন বিক্রয় হিসাবকে তাহলে কমাবো। তো বিক্রয় হিসাবকে যদি কমাতে হয়, বিক্রয় ফেরত হিসাব, ভুল পড়েছিলাম। বিক্রয় ফেরত হিসাবের যোগফল বেশি লেখা হয়েছে, তো বিক্রয় ফেরতকে যদি কমাতে হয়, বিক্রয় ফেরতের স্বাভাবিক যে ডেবিট, এবং বিক্রয় ফেরতকে যদি কমাতে হয় তো বিক্রয় ফেরত ক্রেডিট হবে, আর বিপরীতে অনিশ্চিত হিসাব হবে, আর বিক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে কিছুক্ষণ আগে তো বেশি লেখা ছিল, তখন আমরা অনিশ্চিত হিসাব লিখে নাই, এখন লিখলাম কেন? কারণটা হচ্ছে এই যে বিক্রয় ফেরত হিসাবের বলেছে, হিসাবের ভুল মানে একদিকের ভুল, আর একদিকের ভুল সংশোধনের জন্য অপর দিকে অনিশ্চিত হিসাব দিতে হয়। ক্রয় ফেরত জাবেদার যোগফল বেশি লেখা হয়েছে। আচ্ছা, ক্রয় ফেরত জাবেদা মানে কি? ক্রয় ফেরত বই এর যোগফল বেশি লেখা হয়েছে। বেশি লেখা হলে ক্রয় ফেরতকে কমাতে হবে। তো ক্রয় ফেরতকে যদি কমাতে হয়, ক্রয় ফেরতের স্বাভাবিক যে জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, ওইটার উল্টা জাবেদা হবে। এখন আমরা জাবেদা করব ক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। মানে কি? ক্রয় ফেরতের যে স্বাভাবিক জাবেদা, নরমাল জাবেদা, সেটি হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। কিন্তু এখানে যেহেতু বেশি লেখা হয়েছে তাই ক্রয় ফেরতকে কমাতে হবে। ক্রয় ফেরত জাবেদাকে কমাতে হলে ওই উল্টা জাবেদা করলেই হবে, জাবেদাকে কমাতে হলে উল্টা জাবেদা করলেই হবে। পরে 31 নম্বর লেনদেনটি লক্ষ্য করি, এখানে বলছে ক্রয় ফেরত হিসাবের যোগফল এত টাকা বেশি লেখা হয়েছে। আচ্ছা, ক্রয় ফেরত হিসাবের যোগফল মানে কি? তাহলে ক্রয় ফেরতকে কমাতে হবে। এখানে অনিশ্চিত ডেবিট, ক্রয় ফেরতকে কমাতে হলে ক্রয় ফেরত হিসাব হচ্ছে ক্রেডিট জেড। এখন ক্রয় ফেরতকে কমাতে হলে ক্রয় ফেরতকে ডেবিট করতে হবে। ক্রয় ফেরত হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট, তাহলে ক্রয় ফেরতের টাকা কমে যাবে। এখানে যদি জাবেদা বলতো যে ক্রয় ফেরত জাবেদার যোগফল বেশি লেখা হয়েছে, তাহলে আমরা করতাম ক্রয় ফেরত ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট করতাম, কিছুক্ষণ আগে যেভাবে করেছি। যেহেতু হিসাবের বলেছে তাই একদিকের ভুল অপর দিকে অনিশ্চিত হিসাব হবে। পরের লেনদেন লক্ষ্য করি, বাকিতে পণ্য ক্রয় 5000 টাকা ভুলে বিক্রয় হিসাবে লেখা হয়েছে। দারুণ একটি প্রশ্ন। আচ্ছা, বাকিতে পণ্য ক্রয় করেছি, ভুলে বিক্রয় হিসাবে, বিক্রয় জাবেদায় লিখেছি, তার মানে কি? পুরা জিনিসটাই বিশেষ করে অন্য বিক্রয় জাবেদায় লেখা হয়েছে, বাকিতে পণ্য ক্রয় জাবেদায় লেখা হয়নি। এই ধরনের যদি ভুল হয়
যে একটা জিনিস আমরা কিনে আরেক জাবেদায় লেখা হয়েছে, অথবা একটা জিনিস বিক্রয় করে ক্রয় জাবেদায় লেখা হয়েছে, এরকম যদি থাকে তাহলে সহজ নিয়ম হচ্ছে আমরা দুইটা জাবেদা করব। প্রথমে ভুল যেটা করেছি সেটা বাতিল করব। বাতিল করার জন্য বিক্রয় জাবেদার যোগফল এর জাবেদা কি? বিক্রয় জাবেদার জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা করা হয়েছে। এখন আমাদের ওইটা ভুল যেহেতু ওইটা হয়েছে, ওইটাকে বাতিল করতে হবে। তাই আমরা বিক্রয় হিসাব ডেবিট করব আর প্রাপ্য হিসাব ক্রেডিট করব, করে ওই যে বিক্রয় জাবেদায় লেখা ভুলটা বাতিল করলাম। যেটা ভুল করেছিলাম সেটা ঠিক করে নিলাম। এবার সঠিকটা করব। বাকিতে পণ্য বিক্রয়ের ক্রয়ের জাবেদা করব। বাকিতে পণ্য বিক্রয়ের জন্য স্বাভাবিক জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। সেই জাবেদাটা করব। ভালো করে লক্ষ্য করি, এই জাবেদাটা হয়তো কোনো কোনো বইতে একটা জাবেদার মধ্যে করেছে। যদি একসাথে করতে চায় তাহলে জাবেদা হবে বিক্রয় ডেবিট, ক্রয় ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট, মানে দুইটা ডেবিট দুইটা ক্রেডিট। এতে শিক্ষার্থীদের বুঝতে প্রবলেম হয়। তাই আমরা যদি 1-2 দিয়ে করি অথবা কক্ষ দিয়ে করি তাহলে সুবিধা হবে। যেমন এখানে বলেছিল বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা ভুলে বিক্রয় জাবেদায় লেখা হয়েছে। তো বিক্রয় জাবেদায় লেখা ভুলকে সংশোধনের জন্য বিক্রয় জাবেদার উল্টা করে এই যে উপরে আমরা কারেকশন করেছি, মানে সংশোধন করেছি। তারপরে ক্রয় জাবেদায় এখন আমরা সঠিকভাবে লিখব ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এখানে আবার উল্টা, বাকিতে পণ্য বিক্রয় 6,000 টাকা ভুলে ক্রয় জাবেদায় লেখা হয়েছে। বাকিতে বিক্রয় করা হয়েছে সেটা লেখা হয়নি, তাহলে সেটি লিখবো। কিন্তু লেখার আগে ক্রয় জাবেদার যে ভুল হয়েছে ওটাকে সংশোধন করব। তো ক্রয় জাবেদার জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ওটা উল্টা করে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট করে উল্টা জাবেদা করে আমরা সংশোধন করলাম। তারপরে বাকিতে বিক্রয়ের জাবেদা লিখবো, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি। এখানে বলেছিল বাকিতে পণ্য বিক্রয়, তো বাকিতে পণ্য বিক্রয়ের জাবেদাটা এই যে 2 নম্বরে নিচে করেছি। ওটা করা হয়েছিল না, এখন করলাম। কিন্তু ভুলে ক্রয় জাবেদায় লেখা হয়েছিল, তাই ক্রয় জাবেদার ভুলকে সংশোধনের জন্য ক্রয় জাবেদার উল্টা জাবেদা করেছি। প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট করলে আমাদের ক্রয় জাবেদার যে ভুল সেটা সংশোধন হবে। মালিক কর্তৃক অতিরিক্ত মূলধন আনয়ন করে ভুলে বিক্রয় হিসাবে লেখা হয়েছে। মালিক মূলধন নিয়ে এসছে, যেটি মূলধন হিসাব ক্রেডিট করার কথা ছিল, না করে বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। তার মানে মূলধনের সাথে যোগ না করে বিক্রয়ের সাথে যোগ করেছে ভুলে। এটা এই ঘটনা ঘটেছে। এখন ঠিক করার জন্য কি করতে হবে? মূলধনের সাথে যোগ করতে হবে, কারণ মূলধনের সাথে যোগ করা হয়নি। আর বিক্রয়ের সাথে বিয়োগ করতে হবে, কারণ ভুলে বিক্রয়ের সাথে যোগ করেছি। এখন বিক্রয় থেকে বিয়োগ করব। তো বিক্রয় ক্রেডিট ব্যালেন্স, বিক্রয়কে যদি বিয়োগ করতে হয় তাহলে বিক্রয় হিসাব ডেবিট হবে। বিক্রয় হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। বিষয়টি আবার বলছি, লক্ষ্য করি। অতিরিক্ত মূলধন নিয়ে এসছে, যেটি মূলধনের সাথে যোগ করার কথা ছিল, তাই মূলধন হিসাবে এখন ক্রেডিট করলাম, মূলধনের সাথে যোগ হলো। আর ভুলে বিক্রয় হিসাবে লিখেছিলাম, এখন বিক্রয় হিসাব ডেবিট করার কারণে ওই যে বিক্রয় হিসাবে লেখার ভুলটা সংশোধন হলো। আগে বিক্রয় ক্রেডিট করেছিলাম ভুলে, এখন বিক্রয় হিসাব ডেবিট করে ভুল সংশোধন করলাম। 35 নম্বর লেনদেনটি লক্ষ্য করি। এখানে বলছে পুরাতন কম্পিউটার বিক্রয় 5,000 টাকা ভুলে বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। আচ্ছা, কম্পিউটার বিক্রি করলে আমরা সাধারণত কম্পিউটার হিসাব ক্রেডিট করে থাকি বা কম্পিউটার থেকে বিয়োগ করে থাকি, কিন্তু এখানে ভুলে এই কম্পিউটার থেকে বিয়োগ না করে বিক্রয়ের সাথে যোগ করে রাখছি। এটা বলেছে যে বিক্রয় হিসাব ক্রেডিট করেছে, মানে কি বিক্রয়ের সাথে যোগ করা হয়েছে। এখন ঠিক করতে হলে বিক্রয় হিসাব যে ক্রেডিট করেছি বিক্রয় হিসাব ডেবিট করব। বিক্রয় হিসাব ডেবিট করলে এই যে বিক্রয়ের ক্রেডিট জনিত ভুল সংশোধন হলো। আর কম্পিউটার মানে অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট করব। আবারও বলছি, লক্ষ্য করি। কম্পিউটার বিক্রয় করা হচ্ছে, কম্পিউটার থেকে বিয়োগ করা উচিত, কিন্তু বিয়োগ করা হয়নি। তাই এই যে এখন অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট করলাম, মানে কি কম্পিউটারকে ক্রেডিট করে দিলাম। আর বিক্রয় হিসাবে আগে ক্রেডিট করা হয়েছিল, এখন বিক্রয় হিসাব ডেবিট করার কারণে ওই বিক্রয় হিসাবের ক্রেডিটের ভুলটা সংশোধন হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি। নতুন মেশিন সেটিং খরচ 1,000 টাকা মেরামত খরচের অন্তর্ভুক্ত হয়েছে। তো নতুন মেশিনের সেটিং খরচটার জন্য জাবেদা করা উচিত এই মেশিন ডেবিট, নগদান ক্রেডিট, কিন্তু ভুল হয়ে গেছে মেরামত ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে আমাদের যেখানে মেশিন ডেবিট করা উচিত ছিল সেটা মেশিন না করে আমরা মেরামত ডেবিট করেছি। এই ঘটনা ঘটেছে। তাহলে এখন ঠিক করার জন্য মেশিনের সাথে যোগ করতে হবে, মেরামতের সাথে বিয়োগ করতে হবে ঠিক করার জন্য। সেজন্য মেশিন হিসাব বা যন্ত্রপাতি হিসাব ডেবিট করব আর মেরামত হিসাব ক্রেডিট করব।
বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি, মেশিনের সাথে যোগ করা উচিত, তাই এখন মেশিন হিসাব ডেবিট করলাম। আর এই মেরামতের সাথে বিয়োগ করা উচিত, তাই মেরামতের সাথে বিয়োগ করলাম। পরের লেনদেন 36 নাম্বার, কমিশন প্রাপ্ত 1000 টাকা ভুলে প্রাপ্ত কমিশন হিসেবে ক্রেডিট করা হয়েছে। কমিশন প্রদান 1000 টাকা ভুলে প্রাপ্ত কমিশন হিসেবে ক্রেডিট করা হয়েছে। দারুণ একটি সমস্যাটা হচ্ছে কমিশন প্রদান করেছি, কমিশন হিসাব ডেবিট করব, কমিশন হিসাব ডেবিট করি নাই, না করে কি প্রাপ্ত কমিশন হিসাবকে ক্রেডিট করেছি। তাহলে এখন দুইটা ভুল ঠিক করতে হবে। প্রদত্ত কমিশনে লেখাই হয়নি, তাই প্রদত্ত কমিশন ডেবিট লিখব। আর প্রাপ্ত কমিশন ক্রেডিট করেছিলাম, এখন প্রাপ্ত কমিশন ডেবিট করে বাতিল করব। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি, আমি বুঝিয়ে দিচ্ছি এবার। এই যে কমিশন প্রদান, প্রদত্ত কমিশন ডেবিট করা উচিত, তা এই যে এখানে প্রদত্ত কমিশন হিসেবে ডেবিট করেছি 2 নাম্বার লাইনে। আর প্রাপ্ত কমিশন যে ক্রেডিট করেছিলাম, ওই ক্রেডিটের ভুলটা বাতিল করার জন্য প্রাপ্ত কমিশন হিসেবে ডেবিট করলাম। তাহলে আগে ক্রেডিট করেছিলাম প্রাপ্ত কমিশনকে, এখন ডেবিট করলাম। ফলে কি হলো, ডেবিট ক্রেডিট কাটাকাটি যে ওই ভুলটা সংশোধন হলো। আর প্রদত্ত কমিশনে লেখাই হয়নি, তাই প্রদত্ত কমিশন হিসেবে ডেবিট করেছি। এবং এটা যেহেতু এক পক্ষের ভুল, সেজন্য অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে। এটা বলছে বাট্টা প্রদান 500 টাকা ভুলে প্রাপ্ত বাট্টা হিসেবে লেখা হয়েছে, আগের মতোই সেম। আগে ছিল কমিশন, এখন হবে বাট্টা। তো এখন জাবেদা করব প্রাপ্ত বাট্টা ডেবিট। এই যে আগে যে প্রাপ্ত বাট্টা ক্রেডিট করেছিলাম, ওইটা ডেবিট করার মাধ্যমে ভুলটা সংশোধন হলো। আর প্রদত্ত বাট্টা ডেবিট সঠিকটা লেখার জন্য, আর অনিশ্চিত হিসাব ক্রেডিট, দুইটা যোগ করে, বিপরীত পক্ষ পাওয়া যাচ্ছে না, অনিশ্চিত হিসাব ক্রেডিট করব। প্রাপ্ত কমিশন ভুলে প্রদত্ত কমিশন হিসেবে লেখা হয়েছে। এটা প্রাপ্ত কমিশনকে প্রদত্ত কমিশনে লেখা হয়েছে মানে কি, এখন এটা বাতিল করার জন্য আমরা এই প্রদত্ত কমিশনকে বাতিল করার জন্য অনিশ্চিত হিসাব ডেবিট করব। আর দুইটা ক্রেডিট হবে, প্রাপ্ত কমিশন ক্রেডিট করব, প্রদত্ত কমিশনে ক্রেডিট করব। কেন ক্রেডিট করব আমি বলছি, ভালো করে লক্ষ্য করি। এই যে প্রাপ্ত কমিশনে লেখা হয়নি, এই যে প্রাপ্ত কমিশনে ভুলে প্রদত্ত কমিশন হিসেবে লেখা হয়েছে মানে কি, প্রাপ্ত কমিশনের ক্রেডিট দিকে লেখা হয়নি, তাই এই যে নিচে প্রাপ্ত কমিশনের ক্রেডিট দিকে লিখলাম। আর প্রদত্ত কমিশন হিসেবে ডেবিট করা হয়েছিল, তো এখন প্রদত্ত কমিশনকে ক্রেডিট করে ওই ডেবিট করার ভুলটা সংশোধন করলাম। প্রাপ্ত বাট্টা এত টাকা ভুলে প্রদত্ত বাট্টা হিসেবে লেখা হয়েছে, সেম হবে, অনিশ্চিত হিসাব ডেবিট। আর প্রাপ্ত বাট্টা প্রদত্ত বাট্টা ক্রেডিট করব, প্রদত্ত বাট্টাটা আমার ঠিক করার জন্য, আর প্রাপ্ত বাট্টা ক্রেডিট করব সঠিকটা লেখার জন্য। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি, প্রাপ্ত বাট্টা হিসেবে লেখা উচিত ক্রেডিট দিকে, তাই প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট করলাম। আর প্রদত্ত বাট্টা হিসেবে লেখা উচিত, প্রদত্ত বাট্টায় ভুলে ডেবিট দিকে লিখেছিলাম, তাই প্রদত্ত বাট্টা ক্রেডিট করার মাধ্যমে সেটি ঠিক করলাম। আর বিপরীত দিক অনিশ্চিত হবে, কারণ এটি এক পক্ষের ভুল, সেজন্য। আজকের আলোচনার শেষ লেনদেনটি, কারণ আজকে 40 পর্যন্ত আলোচনা করব, পরের ক্লাসে আবার বাকি আরো 30টা আলোচনা করব। মোট 70টা লেনদেন আছে আমার কাছে, কারণ কিছুক্ষণ পরে ঘন্টা পড়বে, আমার একটা ক্লাস আছে, সেই জন্য। মুনাফাবিহীন পণ্য বিক্রয় 5000 টাকা বলে বিক্রয় হিসেবে লেখা হয়েছে। আচ্ছা, মুনাফাবিহীন পণ্য বিক্রয় হিসেবে লেখা হয়েছে মানে কি, বিক্রয়কে কমাতে হবে। বিক্রয় হিসেবে লেখা হয়েছে, তাই বিক্রয় হিসাব ডেবিট, বিক্রয় কমে গেল। ক্রয় হিসাবকেও কমাতে হবে। মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের হিসাবের অন্তর্ভুক্ত রয়েছে। এটার সমন্বয় জাবেদাতে থাকে, অনেক সময় সাধারণ জাবেদাতেও থাকে, বিভিন্ন জায়গায় থাকে। তো মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের একটাই জাবেদা যে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয়। পরবর্তী 41 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। এখানে বলেছে নাজিয়ার নিকট হতে 3000 টাকার পণ্য ক্রয় করে ভুলে তাদের হিসাবকে ডেবিট করা হয়েছে। তো নাজিয়ার নিকট থেকে যদি পণ্য ক্রয় করি, তাহলে জাবেদাটা হতো ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এটা করা উচিত ছিল, প্রদেয় হিসাব ক্রেডিট এটা করা উচিত ছিল। কিন্তু তা না করে তাদের হিসাবকে ডেবিট মানে কি, এই প্রদেয় হিসাব ডেবিট করা হয়েছে। ক্রেডিট করা উচিত ছিল, ডেবিট করা হয়েছে। এখন ক্রেডিট করতে হবে ডাবল টাকা দিয়ে। কোনো হিসাবে যদি উল্টা দিকে লেখা হয়, তাহলে এখন দ্বিগুণ টাকা দিয়ে ঠিক করতে হবে, সেজন্য জাবেদা হবে। এটা এক পক্ষের ভুল, ক্রয় হিসাবে ঠিক আছে, ক্রয় হিসাব সম্পর্কে কিছু বলা নেই, কিন্তু এই প্রদেয় হিসাবে ভুল ছিল, তাই অনিশ্চিত হিসাব ডেবিট হবে আর প্রদেয় হিসাব ক্রেডিট হবে। টাকা হবে
3 আর 3 6000 টাকা, ডাবল টাকা হবে, ডাবল দ্বিগুণ টাকা লিখতে হবে। পরের লেনদেনে বলেছে বিক্রয় ফেরত 1000 টাকা ভুলে বিক্রয় বহিতে লেখা হয়েছে। তো বিক্রয় ফেরত এসছে, বিক্রয় বহিতে লেখা হয়েছে, তাই না? এটার জন্য আমাদের জাবেদা করা উচিত ছিল বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, কিন্তু হয়ে গেছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এইটা হয়ে গেছে বিক্রয় জাবেদায় লেখা হয়েছে, মানে কি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এইটা হয়েছে ভুলে। তো এখন ঠিক করতে হলে আমাদের বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট করে যেটা ভুল হয়েছে ওইটা আমাদেরকে সমাধান করব। বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট লিখে আমাদের যে ভুল হয়েছিল বিক্রয় জাবেদায় লেখা, ওটার উল্টা করে ওই ভুলটাকে ঠিক করলাম। এইবার যেটা করা উচিত সেটা লিখব, বিক্রয় ফেরত 1000 টাকা, এখন এইটা লিখব। বিক্রয় ফেরতের জন্য বিক্রয় ফেরত ডেবিট, এই প্রাপ্য হিসাব ক্রেডিট। অনেক বইতে অবশ্য বিক্রয় হিসাব ডেবিট, বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট এইভাবে করেছে একটা জাবেদার মাধ্যমে। আমরা দুইটা করলাম, দুইটা করলে বুঝতে সুবিধা। কীরকম বুঝতে সুবিধা? প্রথমে বিক্রয় হিসাবে যে লেখা ভুল ছিল সেটা উল্টা করে আমরা ওইটা বিশেষ করে আগে যে বিক্রয় হিসাব ক্রেডিট ছিল, প্রাপ্য হিসাব ডেবিট ছিল, ওইটা সংশোধন করলাম। তারপরে আবার বিক্রয় ফেরতের জন্য নতুন করে জাবেদা করলাম, দুইটা করলাম। পরবর্তীতে রাজীব এর নিকট থেকে প্রাপ্ত 2000 টাকা ভুলবশত রাজিনের হিসেবে ক্রেডিট করা হয়েছে। মানে আমাদের জাবেদাটা করা উচিত ছিল নগদান ডেবিট, রাজীব ক্রেডিট, কিন্তু হয়ে গেছে নগদান ডেবিট আর রাজিন ক্রেডিট, এটা হয়েছে। তাহলে এখন ঠিক করার জন্য রাজিন ডেবিট হবে আর রাজীব হিসাব ক্রেডিট হবে। এখন রাজীব এবং রাজীব দুইজনাই কিন্তু এই প্রাপ্য হিসাব, দুইজনাই কিন্তু প্রাপ্য হিসাব, তাই জাবেদা করব প্রাপ্য হিসাব রাজিন ডেবিট, প্রাপ্য হিসাব রাজীব ক্রেডিট। অর্থাৎ আমরা এখানে রাজীব ক্রেডিট করা উচিত ছিল, তাই রাজীবকে এখন ক্রেডিট করলাম, আর ভুলে রাজিনকে ক্রেডিট করা হয়েছিল, তাই ওইটা রাজিন হিসাব ডেবিট করার মাধ্যমে ভুলটা সংশোধন করলাম। পরে 44 নম্বর লেনদেনটি লক্ষ্য করি। এখানে বলেছে নাজিয়া ব্রাদার্সের নিকট হতে 7500 টাকা পেয়ে ভুলে 5700 টাকা ক্রেডিট করা হয়েছে। মানে আমরা যে নাজিয়া ব্রাদার্সের নিকট থেকে পেলাম, এটার জন্য জাবেদা করব নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট 7500 টাকা। কিন্তু সেটা না করে আমরা জাবেদা ঠিক করেছি, কিন্তু প্রাপ্য হিসাবের ক্রেডিট দিকে কম লেখা হয়েছে। এই যে ক্রেডিট করা হয়েছে মানে কি কম লেখা হয়েছে ক্রেডিট দিকে। তাহলে আমাদের বাকি টাকা এই 7500 থেকে 5700 বিয়োগ করে 1800 টাকা ক্রেডিটে কম লেখা হয়েছে প্রাপ্য হিসাবের ক্রেডিটে। সেজন্য আমরা জাবেদা করব অনিশ্চিত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। অনিশ্চিত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট টাকা হবে এই 1800, দুইটার পার্থক্য। পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বলেছে দেনাদার আসলামের নিকট হতে 3000 টাকা পেয়ে ভুলে বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। দারুণ। মানে এখানে জাবেদাটা করা উচিত ছিল নগদান ডেবিট আসলাম বা প্রাপ্য হিসাব ক্রেডিট, কিন্তু হয়ে গেছে নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট। তো বিক্রয় হিসাব যেহেতু ভুলে ক্রেডিট হয়েছে, এখন আমরা ঠিক করার জন্য বিক্রয় হিসাব ডেবিট করব, আর আসলাম বা দেনাদার হিসাব ক্রেডিট করা উচিত, তাই প্রাপ্য হিসাব ক্রেডিট করব। প্রাপ্য হিসাব মানে আসলাম হিসাব আর কি। অর্থাৎ বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছিল, তাই বিক্রয় হিসাব ডেবিট করলাম, তাহলে বিক্রয় হিসাবের ভুলটা কাটা গেল। আর প্রাপ্য হিসাব ক্রেডিট করা উচিত, তাই প্রাপ্য হিসাব ক্রেডিট করেছি। নতুন মেশিন সেটিং খরচ 1000 টাকা ভুলে মেরামত হিসেবে লেখা হয়েছে। আচ্ছা, মেশিনের সেটিং খরচ 1000 টাকা মেরামত হিসেবে যদি লেখা হয়, তো এটার জন্য জাবেদা করা উচিত ছিল মেশিন ডেবিট, কিন্তু তা না হয়ে আমাদের হয়েছে মেরামত ডেবিট, তাই না? তাহলে এখন ঠিক করার জন্য মেশিন হিসাব ডেবিট হবে আর মেরামত হিসাব ক্রেডিট হবে। মেশিন হিসাব ডেবিট হবে, মেরামত হিসাব ক্রেডিট হবে ভুল সংশোধনের জন্য। কারণ এই যে আমরা মেশিনের সাথে যোগ হবে, মেরামতের সাথে বিয়োগ হবে, যার সাথে যোগ হবে ডেবিট, যার সাথে বিয়োগ হবে ক্রেডিট। বেতন প্রদান 5000 টাকা হিসাবভুক্ত হয়নি। বেতন প্রদান করেছি, হিসাবভুক্ত হয়নি।
এখন হিসাবভুক্ত করে দেব। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই হিসাবভুক্ত যদি না হয় তাহলে কিন্তু খুব সহজ। হিসাবভুক্ত হয়নি, এখন হিসাবভুক্ত করে দিব। তার মানে কি, হিসাবভুক্ত করতে হলে বেতন প্রদান করা হয়েছে, তার জন্য যে নর্মাল জাবেদা, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আটচল্লিশ নম্বর প্রশ্ন, আমানের নিকট হতে ক্রয় ভুলে বাদ পড়েছে। এখন ক্রয় হিসাব ডেবিট আর আমান হিসাব ক্রেডিট। তো আমান তো প্রদেয় হিসাব, তাই প্রদেয় হিসাব ক্রেডিট হবে। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব আমান ক্রেডিট। টাকা হবে ওই 10,000 টাকা। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব আমান ক্রেডিট। আকিবের নিকট হতে প্রাপ্ত 5,000 টাকা লেখা হয়নি, এখন লিখে দিব। নগদান হিসাব ডেবিট আর আকিব হিসাব ক্রেডিট। আকিব কিন্তু এখানে প্রাপ্য হিসাব, তা প্রাপ্য হিসাব ক্রেডিট করব। নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব আকিব ক্রেডিট। আয়কর প্রদান ভুলবশত কর ও অভিকর হিসেবে লেখা হয়েছে। আচ্ছা, আয়কর প্রদান করেছি কিন্তু কর ও অভিকর হিসেবে লেখা হয়েছে, তাই না? এটার জন্য জাবেদা করা উচিত ছিল উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট, কিন্তু হয়ে গেছে কর ও অভিকর হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাই এখন ঠিক করার জন্য এই উত্তোলন হিসাব ডেবিট হবে। আয়কর মানে উত্তোলন, মালিকের ব্যক্তিগত আয়ের উপরে কর দেওয়া হয়, সেজন্য এটা হচ্ছে উত্তোলন। উত্তোলন হিসাব ডেবিট আর কর ও অভিকর হিসাব ক্রেডিট। টাকা হবে ওই 2,000 টাকা। এটা লক্ষ্য করি, মজুরি হিসাবে 1,000 টাকা বেশি লেখা হয়েছে। আচ্ছা, মজুরি হিসাবে যদি বেশি লেখা হয় তো মজুরিকে কমাতে হবে, তাই না? মজুরি হচ্ছে ডেবিট ব্যালেন্স, যদি কমাতে চাই তা মজুরি হিসাব ক্রেডিট করতে হবে। সেজন্য আমরা জাবেদা করব অনিশ্চিত হিসাব ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট। মজুরি হিসাবে বেশি লেখা ছিল, তো মজুরি হিসাবকে কমাতে হবে, তাই মজুরি ডেবিট ব্যালেন্স কমালে মজুরি হিসাব ক্রেডিট করব, আর ডেবিট হবে অনিশ্চিত হিসাব। রাজিনের নিকট 2,000 টাকা পণ্য ক্রয় ভুলে রাকিবের হিসেবে লেখা হয়েছে। আচ্ছা, আমরা সাধারণত এটা জাবেদা করতে হবে ক্রয় পণ্য ফেরতের জন্য জাবেদা করব যে রাজিন হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, কিন্তু হয়ে গেছে রাকিব হিসাব ডেবিট। তো এখন ঠিক করতে হলে রাকিবটা এখন ক্রেডিট হবে, তাহলে প্রদেয় হিসাব রাজিন ডেবিট আর প্রদেয় হিসাব রাকিব ক্রেডিট। প্যাস আছে কিন্তু, ভালো করে লক্ষ্য করি। বলছে রাজিনের নিকট পণ্য ফেরত পাঠিয়েছি, তার জন্য জাবেদা করা উচিত ছিল রাজিন ডেবিট আর ক্রয় ফেরত ক্রেডিট। রাজিন মানে প্রদেয় হিসাব আর কি, কিন্তু হয়ে গেছে রাকিব ডেবিট। তাই এখন রাকিবকে আমরা ক্রেডিট করলে আগের এই লেখাটা ঠিক হবে, আর রাজিনকে ডেবিট করা উচিত, তাই রাজিন হিসাব ডেবিট হবে। বিক্রয় ফেরত 3,000 টাকা ভুলে দৈনিক ক্রয় বইতে লেখা হয়েছে। আচ্ছা, বিক্রয় ফেরত যদি ক্রয় বইতে লেখা হয় তাহলে কিন্তু বইতে লেখা হয়েছে মানে কি, এটি জাবেদায় লেখা হয়েছে। জাবেদায় লেখা হলে আমরা সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে ডাবল জাবেদা করতে হবে এখানে, তাহলে সহজ হবে। একটা জাবেদা করলে হয়, কিন্তু একটা জাবেদায় বোঝা কঠিন হবে। তো প্রথমে আমরা এই যে ক্রয় জাবেদায় যে লেখা হয়েছে ওই ভুলটা আগে সংশোধন করব। এর জন্য জাবেদা করব প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট করার মাধ্যমে ওই যে আগে আমরা ক্রয় জাবেদায় লিখেছিলাম ওইটা ঠিক করা হলো। এরপরে এই যে বিক্রয় ফেরতের জাবেদা আবার নতুন করে করব। বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। এইখানে বলা আছে যে বিক্রয় ফেরত বইতে লেখা হয়নি, বরং ক্রয় জাবেদায় লেখা হয়েছে। তার মানে কি, বিক্রয় ফেরতটা পুরোটাই বাদ পড়েছে আর ভুলে ক্রয় জাবেদায় লেখা হয়েছিল। তাই আমরা প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট করার কারণে এই যে ক্রয় জাবেদার ভুলটা সংশোধন করা হলো। আর বিক্রয় জাবেদার জন্য নতুন করে জাবেদা করব বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। বিক্রয় ফেরতের জন্য আবার নতুন করে জাবেদা করব। এটা যদি একটা জাবেদায় করতে চাইতাম তাহলে হতো প্রদেয় হিসাব ডেবিট, বিক্রয় ফেরত ডেবিট, ক্রয় ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, দুইটা ডেবিট দুইটা ক্রেডিট। এটা আরও কঠিন ছিল, তাই আমরা এরকম আলাদা আলাদা করব ডাবল, তাহলে সুবিধা হবে।
মালিক কর্তৃক পণ্য উত্তোলন ভুলে বিক্রয় বহিতে বা জাবেদায় লেখা হয়েছে, তাহলে আমাদের বিক্রয় বহি জাবেদা কি? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ওইটার উল্টা করব, উল্টা করে ওইটাকে বাতিল করব। বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট করে ওই যে বিক্রয় বহিতে লেখার ভুলটা সংশোধন করা হলো, এবং পরবর্তীতে যে পণ্য উত্তোলনের জন্য আবার জাবেদা করব, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ কোনো লেনদেনে যদি দেখা যায় যে এই আমরা যে জাবেদায় করব সেই জাবেদায় লেখা হয়নি, কিন্তু আর একটাই ভুল লেখা হয়েছে, তাহলে যে ভুল লিখেছিলাম বিক্রয় বইতে ওইটা সংশোধন করার জন্য বিক্রয় জাবেদার উল্টা করলাম, ক নাম্বারে বিক্রয় ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে এই যে বিক্রয় বইতে লেখার ভুলটা সংশোধন হয়ে গেল। এখন তারপরে আসল যে জাবেদা করা উচিত পণ্য উত্তোলনের জন্য সেই জাবেদা করব, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। পাওনাদারকে প্রদান ৬০০০ টাকা ভুলে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। পাওনাদারকে প্রদান করলে পাওনাদার হিসাব ডেবিট হওয়া উচিত, তা না করে ভুলে ক্রয় হিসাব ডেবিট করেছি। তাহলে এখন ঠিক করার জন্য পাওনাদার ডেবিট করব বা প্রদেয় হিসাব ডেবিট করব। প্রদেয় হিসাব মানে পাওনাদার, আর ক্রয় হিসাব ক্রেডিট করব। বিষয়টা আরেকবার বলছি, লক্ষ্য করি। এইখানে পাওনাদারকে ডেবিট করা উচিত ছিল, করা হয়নি। তো এখন ঠিক করার জন্য এই যে পাওনাদার হিসাব ডেবিট করলাম, সঠিকটা লিখলাম। এবং ভুলে যে ক্রয় ডেবিট হয়েছিল, এখন ক্রয় ক্রেডিট করার কারণে আগের যে ক্রয় ডেবিট হয়েছিল ডেবিট ক্রেডিট কাটাকাটি করে ক্রয়জনিত ভুলটা সংশোধন করা হলো। জামালের নিকট থেকে প্রাপ্ত ৫০০০ টাকা ভুলে কামালের হিসেবে লেখা হয়েছে। জামালের নিকট থেকে পেয়েছি, কামালের হিসেবে লিখেছি। এখানে কীভাবে সমাধান করব, তাই না? এখন কামালের হিসাবে লিখেছি মানে কি? প্রদেয় হিসাবকে কামালের নাম ক্রেডিট করেছি, তাহলে এখন কামাল হিসাব ডেবিট হবে, প্রাপ্য হিসাব কামাল ডেবিট হবে, আর প্রাপ্য হিসাব জামাল ক্রেডিট হবে। আমাদের জামাল ক্রেডিট করা উচিত ছিল, এখন এই যে ক্রেডিট করলাম, আর ভুলে কামালের নাম ক্রেডিট হয়েছিল, তাই কামাল এখন ডেবিট করে ভুলটা সংশোধন হলো। এখন কামাল জামাল দুজনেই যেহেতু প্রাপ্য হিসাব বা দেনাদার, তাই আমরা প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট করেছি, খালি নামটা চেঞ্জ হয়েছে। পরের লেনদেন, মানিক অ্যান্ড সন্সের নিকট থেকে প্রাপ্ত ২০০০ টাকা তার হিসাবে ডেবিট করা হয়েছে। এখন মানিকের কাছ থেকে যদি আমরা পাই, তাহলে জাবেদা করা উচিত নকদান ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট বা মানিক অ্যান্ড সন্স ক্রেডিট। কিন্তু এইখানে যে ঘটনা ঘটেছে, নকদান ডেবিট, মানিক অ্যান্ড সন্স ডেবিট, দুটোটাই ডেবিট হয়েছে। এই যে ডেবিট দিকে লেখা হয়েছে বলেছে, এটা খতিয়ানে তোলার সময় ভুল। তাই আমরা এখন জাবেদা করব যে অনিশ্চিত হিসাব ডেবিট, আর মানিক অ্যান্ড সন্স বা প্রাপ্য হিসাব ক্রেডিট, মানিক অ্যান্ড সন্স ডাবল টাকা হবে, ৪০০০ টাকা হবে। কেন হবে আমি আরেকবার বলছি। পূর্বে ওই ধরনের একটি লেনদেন ছিল, তখন বলেছিলাম কোনো লেনদেনে যদি দেখা যায় যে জাবেদায় ডেবিট দিকে লেখা আছে, কিন্তু ওইটা খতিয়ানে তোলার সময় ভুলে ক্রেডিটে লেখা হয়েছে, তাহলে এখন ডাবল টাকা দিয়ে সংশোধন করতে হবে, উল্টা যদি লেখা হয়। খরিদ্দারের নিকট হতে প্রাপ্ত ৩০০০ টাকা সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু বিক্রয় ফেরত বইতে লেখা হয়নি। আচ্ছা, এই যে বিক্রয় ফেরত বইতে লেখা হয়নি, ওটা নিয়ে জাবেদা করব। এই বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, টাকা হবে ৩০০০। বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, টাকা হবে ৩০০০। এটা নিয়ে জাবেদা করব। আরেকটা বিষয় বলে রাখি, এই যে এখানে বলেছে খরিদ্দারের নিকট থেকে পণ্য ফেরত ৩০০০ টাকা যা সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত রয়েছে। অনেক শিক্ষার্থী হয়তো ওই সমাপনী মজুদ পণ্য নিয়েও জাবেদা করবে, যেহেতু অন্তর্ভুক্ত রয়েছে। এখন একটা পণ্য যদি ফেরত আসে, তাহলে সেটি সমাপনী মজুদ পণ্যের মধ্যে লিখতে হয়। তা সমাপনী মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, এটা নিয়ে কোনো জাবেদা টাবেদা আর হবে না, কারণ সমাপনী মজুদ পণ্যের মধ্যে একটা পণ্য এমনি অন্তর্ভুক্ত করতে হয়। যেহেতু অন্তর্ভুক্ত আছে, সমস্যা নাই, থাকলে ভালো। তবে এই যে বিক্রয় ফেরত বইতে লেখা হয়নি, ওইটা নিয়ে জাবেদা করলাম। বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, যেটি বিক্রয় ফেরতের নর্মাল জাবেদা। অফিস কক্ষের চুনকাম ৫০০০ টাকা ভুলে দালান কোঠা হিসাবে লেখা হয়েছে। অফিস কক্ষের চুনকামের জন্য মেরামত হিসাব ডেবিট করা উচিত, তাই মেরামত হিসাব ডেবিট করব। আর ভুলে কার মধ্যে লিখেছি? দালান কোঠায়, তাই দালান কোঠা ক্রেডিট করে আমাদের ওই দালান কোঠায় লেখাটা সংশোধন করা হলো। আর মেরামত হিসাব ডেবিট করা উচিত, তাই মেরামত হিসাব ডেবিট করলাম।
এখন এই যে অফিস কক্ষের চুনকাম, অফিসের বা বিল্ডিংয়ের রং করা খরচ, এগুলি সাধারণত মেরামতের মধ্যে পড়ে, তাই মেরামত খরচ ডেবিট হবে। প্রিন্টার মেশিনের মেরামত ব্যয় অফিস সরঞ্জামের হিসেবে লেখা হয়েছে। প্রিন্টার মেশিন মেরামত করেছে, এর জন্য আমরা জাবেদা করব মেরামত ডেবিট নগদান ক্রেডিট, কিন্তু হয়ে গেছে অফিস সরঞ্জাম ডেবিট নগদান ক্রেডিট। তাহলে এখন ঠিক করার জন্য এই মেরামত হিসাব ডেবিট লিখব, মেরামত হিসাব ডেবিট করা উচিত, তাই মেরামত হিসাব ডেবিট দিকে লিখব। আর অফিস সরঞ্জাম হিসাব ভুলে লেখা হয়েছে, এখন অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট করলে ওই ভুলটা সংশোধন হবে, অর্থাৎ মেরামতের সাথে যোগ হবে, অফিস সরঞ্জামের সাথে মাইনাস হবে, তাই মেরামত ডেবিট, অফিস সরঞ্জাম ক্রেডিট। মালিক কর্তৃক উত্তোলন কোথাও লেখা হয়নি, পণ্য উত্তোলন লেখা হয়নি, তাই না? এখন লিখে দিব, পণ্য উত্তোলন লেখা হয়নি, ভালো কথা, এখন লিখে দিব। তো পণ্য উত্তোলনের যাবে দেখি উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। নাজিয়া অ্যান্ড সন্সের নিকট হতে 3000 টাকা ভুল করে ক্রয় হিসাবে বিশেষ করে 300 টাকা লেখা হয়েছে, ও তাদের হিসাবে আরেকবার পড়ছি, লক্ষ্য করি, নাজিয়া অ্যান্ড সন্সের নিকট হতে 3000 টাকার পণ্য ক্রয় ভুলে তাদের হিসাবে 300 টাকা লেখা হয়েছে, তা আবার ডেবিট দিকে। নাজিয়া অ্যান্ড সন্সের নিকট থেকে পণ্য ক্রয় করলে আমরা জাবেদা করব নাজিয়া অ্যান্ড সন্স ক্রেডিট করব, তাই না? কিন্তু তা করা হয়নি, নাজিয়া অ্যান্ড সন্সকে ডেবিট করা হয়েছে, তাও আবার 300 টাকা। তাহলে এখন নাজিয়া অ্যান্ড সন্স হিসাব ক্রেডিট হবে 2 টাকা যোগ করে, অনিশ্চিত হিসাব ডেবিট, প্রদেয় হিসাব নাজিয়া অ্যান্ড সন্স ক্রেডিট। টাকা হবে 3000 আর 300 যোগ করে 3300 হবে। বিষয়টি আরেকবার বলছি, লক্ষ্য করি, এটা অনেক শিক্ষার্থীর কাছে জটিল মনে হতে পারে। নাজিয়া অ্যান্ড সন্সের নিকট থেকে 3000 টাকা পেয়েছিলাম, তো 3000 টাকা ক্রেডিট করা উচিত, তা না করে ডেবিট করা হয়েছে। এখন যদি 300 টাকা ডেবিট না করতো তাহলে এই টাকাটা ডাবল হতো, কিন্তু এখন কত ডেবিট করা হয়েছে? 300, সেজন্য 300 টাকাও ক্রেডিট করতে হবে, আবার 3000 টাকাও ক্রেডিট করতে হবে, দুইটা যোগ করে যা সেটা ক্রেডিট করতে হবে। বারো 12,000 টাকার পণ্য বিক্রয় করে ভুলে বিক্রয় হিসাবে 21,000 টাকা লেখা হয়েছে। আচ্ছা, তো আমরা জাবেদা করব কি? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো বিক্রয় হিসাবে ক্রেডিটে ভুলে 21,000 টাকা লিখেছি, তার মানে কি বিক্রয় হিসাবে বেশি লেখা হয়েছে, তো বিক্রয়কে কমাতে হবে, সেজন্য বিক্রয় হিসাব ডেবিট, এই দুটোর পার্থক্য 9,000 টাকা, আর অনিশ্চিত হিসাব ক্রেডিট, কারণ এটি একদিকের ভুল। এই যে বিক্রয় হিসাবে কম লেখা হয়েছে বলেছে, হিসাবে যদি কম বেশি লেখা হয় তাহলে সেটি একদিকের ভুল হয় এবং তার জন্য অনিশ্চিত হিসাব হয় আরেক পক্ষ। 30,000 টাকার কম্পিউটার ক্রয় ভুলে আসবাবপত্র হিসেবে লেখা হয়েছে। অনেক সহজ, কম্পিউটার ক্রয় করলে অফিস সরঞ্জামে লেখা উচিত, কিন্তু তা না করে আসবাবপত্রের মধ্যে লিখছি। তো এখন ঠিক করব কিভাবে? এখন কম্পিউটারের সাথে যোগ করতে হবে ঠিক করার জন্য, আর আসবাবপত্র থেকে বিয়োগ করতে হবে। কম্পিউটার মানে অফিস সরঞ্জাম, কম্পিউটার, টাইপরাইটার, ফটোকপি মেশিন, প্রিন্টার মেশিন, এগুলো অফিস সরঞ্জাম। তো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট করব, আর আসবাবপত্র হিসাব ক্রেডিট করব, টাকা হবে 30,000 টাকা। বাকিতে সেবা আয় 20,000 টাকা, কিন্তু সেবা আয় হিসাবে 2,000 টাকা লেখা হয়েছে। আমরা সাধারণত সেবা আয় যদি বাকিতে হয় তাহলে জাবেদা করি প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। কত টাকা করব? 20,000 টাকা। কিন্তু সেবা আয়ের ক্রেডিটে 20,000 টাকা না লিখে 2,000 টাকা লিখছি, তো কত টাকা কম লিখছি? এই দুটোর পার্থক্য 18,000 টাকা ক্রেডিট দিকে কম লিখেছি। সেজন্য এখন জাবেদা হবে অনিশ্চিত হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট, কিন্তু সেবা আয় হবে এই 20,000 লেখা উচিত ছিল, 2,000 লিখেছি, কত কম লিখেছি? 18,000 টাকা, সেটা লিখব। এখানে অনিশ্চিত হিসাব কেন হবে? এই যে আয় হিসাবে, সেবা আয় হিসাবে কম লেখা হয়েছে, যেহেতু একদিকে কম লেখা হয়েছে তাই আর একদিকে অনিশ্চিত হিসাব হবে। সরবরাহকারীকে 5,000 টাকার প্রদান করে নগদান বইতে 5,000 টাকায় লেখা হয়েছে, কিন্তু প্রদেয় হিসাবকে 5,500 টাকা দ্বারা ক্রেডিট করা হয়েছে। দারুণ একটি আইটেম, এটা ডাবল ভুল হয়েছে। কীরকম ডাবল ভুল হয়েছে? আমাদের সরবরাহকারী মানে পাওনাদার, প্রদেয় হিসাব। তো প্রদেয় হিসাবকে যদি টাকা প্রদান করি তা প্রদেয় হিসাব ডেবিট করব, তা না করে ক্রেডিট করেছি, আবার ক্রেডিটের টাকাও ভুল লিখেছি।
তাহলে এখন এটি ঠিক করার জন্য প্রদেয় হিসাব ডেবিট হবে এই 5,500 আর 5,000 দুটো যোগ করে 10,500, এবং অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে। প্রদেয় হিসাব ডেবিট হবে, অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে। কেন অনিশ্চিত হিসাব হবে? এই যে প্রদেয় হিসাবকে বলেছে, তাই প্রদেয় হিসাবকে আমাদের ডেবিট করা উচিত ছিল, যেহেতু প্রদান করেছিলাম কিন্তু ক্রেডিট করেছিলাম ভুলে, এই যে ক্রেডিট করা হয়েছে। তাই যেহেতু ডেবিট করার পরিবর্তে ক্রেডিট করেছি, তাই এখন দুইটা যোগ করে ঠিক করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। 70 পর্যন্ত আলোচনা করব। ব্যক্তিগত খরচ 2,000 টাকা ভুলে বেতন হিসাবে ডেবিট করা হয়েছে। ব্যক্তিগত খরচ, মালিকের ব্যক্তিগত খরচের জন্য উত্তোলন হিসাব ডেবিট করা উচিত, তো উত্তোলন হিসাব ডেবিট করব। আর ভুলে বেতন ডেবিট করা হয়েছিল, এখন বেতন ক্রেডিট করার মাধ্যমে ভুল সংশোধন করব। অর্থাৎ উত্তোলন ডেবিট আর বেতন যেহেতু ডেবিট করা হয়েছিল, এখন সংশোধনের সময় বেতন হিসাব ক্রেডিট হবে। মালিক কর্তৃক পণ্য উত্তোলন বিক্রয় হিসাবে লেখা হয়েছে। তো পণ্য উত্তোলন করলে আমাদের জাবেদা করা উচিত উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট, কিন্তু হয়ে গেছে বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখন ঠিক করতে হলে বিক্রয় হিসাব যেহেতু ভুলে ক্রেডিট হয়েছে, এখন বিক্রয় হিসাব ডেবিট করব। আর ক্রয় হিসাব ক্রেডিট করা হয়নি, তাই ক্রয় হিসাব ক্রেডিট করব। অর্থাৎ পণ্য উত্তোলন আমরা জাবেদা করা উচিত ছিল কি উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট, কিন্তু ক্রয় ক্রেডিটের পরিবর্তে হয়ে গেছে বিক্রয় ক্রেডিট। তাই এখন ঠিক করার জন্য বিক্রয় হিসাব ডেবিট করলাম, তাহলে ভুলটা সংশোধন হলো। আর ক্রয় হিসাব ক্রেডিট করা উচিত, তাই ক্রয় হিসাব ক্রেডিট দিকে লিখলাম। পরের লেনদেনটি লক্ষ্য করি। ভাড়া প্রদান 4,000 টাকা ভুলে 2 বার লেখা হয়েছে, তো একবার বিয়োগ করে দিব, তাই না? মানে ভাড়া হিসাবে বেশি লেখা হয়েছে আর কি, সেজন্য অনিশ্চিত ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট হবে 4,000 টাকা। অর্থাৎ এখানে বলেছে ভাড়া হিসাবে প্রদান করা হয়েছে 4,000 টাকা, ভুলে 2 বার যোগ করেছি, ডেবিট করেছি মানে কি 2 বার যোগ করেছি, তো একবার বিয়োগ করে দিব। ভাড়ার সাথে বিয়োগ করলে ভাড়া হিসাব ক্রেডিট হবে, আর বিপরীতে অনিশ্চিত হিসাব হবে, কারণ এটি একদিকের ভুল। আজকের আলোচনার শেষ লেনদেনটি লক্ষ্য করি। সাধারণ খরচ বাবদ 2,000 টাকা ভুলে উক্ত হিসাবে ডেবিট করা হয়নি, তাই না? সাধারণ খরচ প্রদান করা হয়েছে, কিন্তু এই ভুলটা এই ডেবিট দিকে, সাধারণ খরচের ডেবিট দিকে লেখা হয়নি। তো না লেখা হলে এখন লিখে দিব সাধারণ খরচ ডেবিট আর অনিশ্চিত হিসাব ক্রেডিট, এই 2,000 টাকা। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে হিসাবের বইতে লেখা হয়নি, তা সেটা হলে তো আমরা ওই সাধারণ খরচ ডেবিট নগদান ক্রেডিট করতাম, কিন্তু এখানে অনিশ্চিত হলো কেন, তাই না? কারণ এখানে বলে দিছে উক্ত হিসাবে ডেবিট করা হয়েছে, মানে এই সাধারণ খরচ হিসাবে ভুলে উক্ত হিসাবে ডেবিট করা হয়নি, মানে জাবেদা করেছি ঠিকই তখন পূর্বে, কিন্তু ডেবিট দিকে খতিয়ানে লেখা হয়নি। তো খতিয়ানের লেখার ভুল যদি সংশোধন করতে হয়, তাহলে সাধারণ খরচ যেহেতু ডেবিট করা হয়নি, তো ডেবিট করলাম, আর বিপরীতে অনিশ্চিত হিসাব হবে। এটা এক পক্ষের ভুল, তাই অনিশ্চিত হিসাব হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি মোট 70টি লেনদেন আলোচনা করেছি, 1 থেকে শুরু করে 70 পর্যন্ত। তো এই লেনদেনগুলি কোনো শিক্ষার্থী যদি ঠিক মতো দেখে, তাহলে ভুল সংশোধনীতে আর কোনো সমস্যা থাকবে না, তার সবগুলি পারবে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।